প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা শারীরিক ও মানসিকভাবে ভালো আছো। আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের পাঠদানের বিষয় চতুরার্য সত্য। বিএ পাস কোর্স, তৃতীয় বর্ষ, পালি পঞ্চম পত্রে বুদ্ধের মৌলিক শিক্ষা থেকে এটা নেওয়া হয়েছে। চারি নিমিত্ত দর্শনের মধ্যে বার্ধক্যগ্রস্ত, ব্যাধিগ্রস্ত মৃত ব্যক্তি দর্শন করে কুমার সিদ্ধার্থের মন খুবই খারাপ হয়ে যায়, কিন্তু সন্ন্যাসী দর্শন করে মন পুলকিত হয়। তাই তিনি সংসার ত্যাগী সন্ন্যাসীর পথ বেছে নেন। আষাঢ়ী পূর্ণিমার রাতে সিদ্ধার্থ জগতের দুঃখ মুক্তির উপায় অন্বেষণে 29 বছর বয়সে রাজবাড়ি গৃহত্যাগ করেন। 6 বছর কঠোর তপস্যা করেন। বৈশাখী পূর্ণিমা তিথিতে 35 বছর বয়সে বুদ্ধত্ব লাভ করেন। তিনি আবিষ্কার করেন দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে। একে বৌদ্ধ পরিভাষায় চতুরার্য সত্য বলা হয়। চতুরার্য সত্য বৌদ্ধ ধর্মের মূল তত্ত্ব। বুদ্ধ পঞ্চবর্গীয় শিষ্যদের নিকট প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করার সময় এ চতুরার্য সত্য দেশনা করেছিলেন। চতুরার্য সত্য সম্পর্কে জ্ঞানের অভাবে মানুষ বারবার জন্মগ্রহণ করে, দুঃখ ভোগ করে। এ সত্য বুঝতে পারলেই পরম শান্তি নির্বাণ লাভ হয়। তাহলে এসো আজ আমরা চতুরার্য সত্যের উপর আলোচনা করি। তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনো, দেখো, প্রয়োজনে লিখে নাও। শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে তোমাদের ভগবান বুদ্ধের মুখের ভাষা, মুখনিসৃত ভাষা, পালি ভাষা আমি রতন সূত্র থেকে পাঠ করে শোনাচ্ছি। এটা শ্রদ্ধা চিত্তে ধ্যান দিয়ে শুনলে, উপলব্ধি করলে অশেষ পুণ্য ও মঙ্গল সাধিত হবে। তাহলে শুনো। ইয়ানি দবুথানি সমাগথানি ভূমানি ভায়া ইয়ানি গয়ন্তলিকে তথাগতং দেব মনুষ্য পূজিতং বুদ্ধং নমস্যাম শুভতি হোতু ইয়থিন্দ কিলো পঠবিং শীতোষিয়া চতুর্বিবাতেবি অসম্ভবং প্রিয় ততুপমং সপুরিশং বদামি ইয়োর্য সচ্চানি অবেচ্চ পশ্যতি ইদম্পি সঙ্গে রথনং পনীতং এতেনা সচেনা শুভতি হোতু ইয়োর্য সচ্চানি ভিবা বয়ন্তি গম্ভীরোপয়েন সুদেশিতানি
কিঞ্চাপিতে হন্তি বুষভ মত্বা নথে ভবং অট্টমং অধিয়ন্তি ইদম্পি সঙ্গে রথনং পনিথং এতেনা সাচেনা শুভতি হুতু। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এটা বাংলা অনুবাদের মাধ্যমে বুঝিয়ে দিতে চেষ্টা করছি, যাতে এটা একটু বুঝতে পারো। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ যেহেতু প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্রে এটা বলেছিলেন, এটা বলতেই হচ্ছে, সেজন্য আমি পালি ভাষায় উচ্চারণ করে তোমাদের বলতে চেষ্টা করেছি, যাতে সবার মঙ্গল সাধিত হয়। বাংলা হলো মহাকারণিক ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ ভূমিতে দৃঢ়রূপে প্রতীত ইন্দ্রখিল স্তম্ভের সাথে, তা একটা স্তম্ভ, এই স্তম্ভের সাথে চতুরার্য সত্যের তুলনা করেছেন, মূল্যায়ন করেছেন। যদি বাতাসের বেগ বেশি হয়ে যায়, তথাপি ওই ইন্দ্রখিল স্তম্ভ পড়ে না, স্থির থাকে। সেইরূপভাবে মানবের যদি এই চতুরার্য সত্য জ্ঞান উপলব্ধি হয়, চতুরার্য সত্য জ্ঞান বৃদ্ধি হয়, তাহলে এই চতুরার্য সত্য এই মানুষকে শক্ত করে রাখে, জাগ্রত করে রাখে। চারি আর্য সত্য যারা জ্ঞান ও চক্ষু দিয়ে দর্শন করেন, উনারা এভাবে অষ্টমবারের মতো জন্মগ্রহণ করেন না। সপ্তম জন্মে বিদর্শন ভাবনা করে মার্গফল লাভ করেন। মার্গফল হল শ্রোতাগামী, সকৃতাগামী, অনাগামী অরহত্ত ফল। অরহত্ত ফল লাভ করার পরে আয়ু শেষে পরিনির্বাণ প্রাপ্ত হন। এই হচ্ছে চতুরার্য সত্যের মূল তত্ত্ব। শিক্ষার্থীবৃন্দ, আমি এইটার একটা সারসংক্ষেপ আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। তোমরা একটু নীরবতা দিয়ে শুনো। বুদ্ধ প্রথমে চিন্তা করেন, আমার এই কঠিন ধর্ম কে বুঝতে সক্ষম হবেন? আমার নূতন আবিষ্কৃত ধর্ম অতি গম্ভীর, জ্ঞানী ও পণ্ডিতদের বোধগম্য উপলব্ধির বিষয়, সাধারণ মানুষের বুঝতে কষ্ট হবে। অতএব আমি প্রথমে কাকে এই ধর্ম প্রকাশ করতে পারি? বুদ্ধ এ নিয়ে চিন্তা করছেন। যখন উনি চিন্তা করছেন, তখন সহম্পতি ব্রহ্মা তাকে বিনীতভাবে প্রার্থনা করলেন, জানালেন যে, হে ভগবান, আপনি সদ্ধর্ম দেশনা করুন। মহাব্রহ্মার অনুরোধে ধর্ম প্রচার করার চিন্তা করতেই উনার শ্রদ্ধেয় শিক্ষক ঋষি আলার কালাম ও উদ্র রামপুত্রের কথা স্মরণ করলেন। তিনি সর্বজ্ঞতা জ্ঞানে জানতে পারলেন তারা দুইজনেই পরপর কালগত হয়েছেন। চিন্তা করছেন, পরে পঞ্চবর্গীয় শিষ্যের কথা স্মরণ করলেন। পঞ্চবর্গীয় শিষ্যরা হলেন কৌণ্ডিন্য, ভদ্রীয়, বক্ষ, অশ্বজিৎ, মহানাম, যারা বুদ্ধের সিদ্ধার্থ অবস্থায় কঠোর তপস্যার সময় সেবা করেছিলেন। তিনি উনাদের প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্রের মাধ্যমে এই চারি আর্য সত্য দেশনা করেছিলেন। আজকের আলোচনার বিষয়বস্তু সেই চারি আর্য সত্য। শিক্ষার্থীবৃন্দ, আমি এই ধর্মচক্র প্রবর্তন সূত্র সেটা পালির মাধ্যমে
তোমাদের একটু উপস্থাপন করব, আবার বাংলায়ও তোমাদের বুঝিয়ে দেব। আজকে যেহেতু ভগবান বুদ্ধ প্রথম ধর্ম প্রবর্তন সূত্র দেশনা করেন, তাহলে পালি ভাষায় অবশ্যই বলতে হচ্ছে। পরবর্তীতে আমি তোমাদের সুবিধার জন্য বাংলায় বুঝিয়ে দিতে আরও চেষ্টা করব। আজকে পালি আর বাংলার মধ্যে একটা সমন্বয় সাধন করে আমি তোমাদের বোঝাতে চেষ্টা করছি। তো আমি এটা বলার পরে আমি তোমাদের ওই এখানে যেটা এঁকে রেখেছি সেটা আমি তোমাদের উপস্থাপন করে আরও একটু ক্লিয়ার করে দিব। প্রথমে আমি তোমাদের ওই প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র কীভাবে এখানে উপস্থাপন হলো সেটাই তোমাদের একটু শোনাচ্ছি। তোমাদের একটু মন দিয়ে শুনতে হবে, যেহেতু এটা যদি মন দিয়ে তোমরা শুনো, শ্রদ্ধা চিত্তে তোমরা শুনো, অবশ্যই পূর্ণ হবে, মঙ্গল হবে। এবং এইটা শোনার জন্য যারা সময় দুর্লভ সময় যাচ্ছে, এটার জন্য পূর্ণ হবে বলে আমি দৃঢ় চিত্তে মনে করি। তাহলে শুনো। নমো তাস্সা ভগবতু অরহতু সম্মা সম্বুদ্ধস্য ভিক্ষূণাং পঞ্চবজ্ঞিনাং ঋষিপতন নামকে মেঘদায়ে ধম্মবরং ইয়ং তং নিব্বান পাপকং সহম্পতি নামকেন মহাব্রহ্মেণ ইয়াচিত চতুর্সচ্চং প্রকাশেন্তু লোকনাথো দেশৈ নন্দিতং সবদেবেহি সর্বসম্পত্তি সাধক সর্বলোক হিততায় ধম্মচক্র প্রবর্তন। সাধু সাধু সাধু। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা এতক্ষণ আমার এই পালি উচ্চারণ বুদ্ধের মুখনিসৃত বাণী শুনেছ। অশেষ পুণ্য তোমাদের সাধিত হয়েছে আমি মনে করি। আমি এটা বাংলার মাধ্যমে তোমাদের যদি একটু বুঝিয়ে দিই তাহলে তোমাদের ইজি হয়ে যাবে, সহজ হবে। আমি নমো তস্যা ভগবতো অরহত সম্মা সম্বুদ্ধস্য সেটার বাংলা সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে নমস্কার, এটাই বলেছি। চার আর্য সত্য প্রকাশক লোকনাথ বুদ্ধ সহম্পতি মহাব্রহ্মা দ্বারা প্রার্থিত হয়ে ঋষি পথন মৃগদাবে পঞ্চবর্গীয় ভিক্ষুর নিকট নির্বাণ প্রদায়ক শ্রেষ্ঠ ধর্ম চক্র দেশনা করেছেন। হে শ্রোতামণ্ডলী, হে শ্রোতাবর্গ, সমস্ত দেবতা প্রশংসিত সম্পত্তি সাধক সে ধর্মচক্র সর্বলোকহিত তাই পাঠ করছি। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের সামনে পালি ভাষায় তোমাদের বুঝিয়ে দিয়েছি, বাংলায়ও তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমরা বুঝেছ। তো এখন কথা হলো, আমি তোমাদের এখানে যাওয়ার আগে এই চারি আর্য সত্য কি সেটাই তোমাদের উপস্থাপন করব। বেশি কিছু বলবো না, চারি আর্য সত্য কি সেটি উপস্থাপন করব। ভগবান বুদ্ধ ধর্মচক্র প্রবর্তন সূত্রে দীর্ঘক্ষণ এটা বলে গেছেন, কিন্তু আমি সার তত্ত্বটা এখানে নিয়েছি। যেহেতু এটা আমাদের প্রথম একটা ক্লাস, সেজন্য তোমাদের সাথে আমি এটা যদি একটু টেকনিক্যালি এইভাবে বলি তাহলে তোমাদের একটু সহজ হয়ে যাবে বলে আমি মনে করছি।
তো আমি প্রথমে এখানে 31 লোকভূমি লিখেছি। আমরা যারা এখানে এই 31 প্রকার লোকভূমিতে আছি, এখানে নিচে লেখা আছে অপায়লোক, সেটা তির্যক, এখানে 4টা, এখানে তির্যক, প্রেত, অসুর, নিরয় বা নরক, এটা হচ্ছে নিম্নগতি। এখানে শুধু দুঃখ, এখানে কোনো পুণ্য কাজ করার কোনো সুযোগ নাই, কর্মের মাধ্যমে ওই ফলটা ভোগ করা, দুঃখ ছাড়া এখানে কিছু নেই, শুধু দুঃখ, এখানে কোনো কিছু করার নাই, এখানে ধর্ম পুণ্য এই সেই জ্ঞান কিছুই করা যাবে না, সেজন্য এটাকে নিম্নগতি বলা হয়, দুর্গতি বলা হয়। এরপরে এখানে 4টা, 31টা আমি মিলিয়ে দেব, এখানে 4টা। তারপরে এখান থেকে সুগতি শুরু হবে, সুগতি ভূমিতে মনুষ্যলোক, মানুষ, আমরা যারা এখানে মানুষ আছি, এটা হচ্ছে একটা, এটা সুগতি। এখানে দুঃখ আছে, তারপরে সুখও আছে, মানে সুখ দুঃখ দুইটাই আছে, আমরা সুখ দুঃখ দুইটাই উপলব্ধি করি, কিন্তু আমরা বুঝতে পারি না দুঃখ কত বেশি বা সুখ কত কম, এটা আমরা বুঝতে পারছি না, পরবর্তীতে অত বুঝে নেব। এরপরে যারা এই মনুষ্যলোক থেকে ঊর্ধ্বগতি হবে, তাদের এখানে চতুর মহারাজিক, এখানে চাতুর মহারাজিক বলেছে, এখানে চতুর মহারাজ, 4 জন মহারাজ আছে, সেই স্বর্গ চতুর মহারাজিক। তারপর তাবতিংশ স্বর্গ, তারপরে জাম স্বর্গ, তারপরে তুষিত স্বর্গ, তারপরে নির্মাণরতি স্বর্গ, তারপরে পরনির্মিত বশবর্তী স্বর্গ। এইগুলো ঊর্ধ্বগতি, এখানে জন্ম হবে উপপাতিক, সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এরপরে আরো ঊর্ধ্বগতি, রূপ ব্রহ্মলোক, অরূপ ব্রহ্মলোক। অরূপ ব্রহ্মলোক 4, রূপ ব্রহ্মলোক 16, এখানে ধ্যান, শুধু সুখ আর কিছু করার নাই, তারপরে ধ্যান ও সুখ। আর এখানে স্বর্গের মধ্যে শুধু সুখ, এখানে যা পুণ্য হয়েছে সেই সুখটাই এখানে পাওয়া যাবে, কিন্তু পুণ্য করার আর কোনো সুযোগ নেই। যদি সুখ পুণ্য শেষ হয়ে যায়, হয়তো আবার নিচে নিম্নগতিতে মনুষ্যলোকে চলে আসতে হবে, এটা এইভাবেই সন্নিবেশিত। সেই জন্য আমাদের ঊর্ধ্বগতি, নিম্নগতি, দুর্গতি, সুগতি এই 31 প্রকার লোকভূমির মধ্যে আছে। সেটা মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বুদ্ধত্ব লাভ করার পরে এই দিব্যচক্ষু জ্ঞান যখন খুলেছেন, এটা উনি ব্যাখ্যা করেছিলেন। তো এই মনুষ্যলোকে আমাদের যে এখানে পঞ্চস্কন্ধ আমি লিখেছি, এই পঞ্চস্কন্ধের মধ্যে পঞ্চস্কন্ধ 5টা স্কন্ধ, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান আমরা বলে থাকি, কিন্তু রূপ যেটা সেটা দেহ, এই পৃথিবীতে দেহ আমাদের, এখানে মাটি, পানি, বাতাস, আগুন, এই সমন্বয়, ভৌতিক দেহ সমন্বয় আমার দেহ। আর অরূপ, অরূপটা হচ্ছে যেখানে রূপ, যেটা চিত্ত দেখা যায় না, সেটা হবে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, অর্থাৎ চিত্ত। এটা অরূপটা হচ্ছে দেখা যাবে না, রূপটা দেখা যাবে, কিন্তু আমার রূপের সাথে আমার চিত্ত, লোভ চিত্ত, মোহ চিত্ত, রাগ চিত্ত, বিভিন্ন ধরনের চিত্ত এখানে আমার শরীর গুহার মধ্যে ওখানে অবস্থান করে তার পরিকল্পনা করছে। এই চিত্তকে আমরা যতদিন পর্যন্ত চিনব না, এই চিত্তকে যতদিন পর্যন্ত আমরা বুঝতে পারবো না, এই চিত্ত নিয়ে যতদিন পর্যন্ত অনুশীলন করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের এই 31 প্রকার লোকভূমির মধ্যে ঘুরতে থাকবো। সেই জন্য এই পঞ্চ স্কন্ধ দেহ নিয়ে আমার শরীর। তবে পঞ্চস্কন্ধের মধ্যে যখন রূপ স্কন্ধ, অর্থাৎ মাটি, পানি, বাতাস, আগুন, এটা দিয়ে যে শরীর, এটা এক সময় জীর্ণ অবস্থা হয়ে যাবে, বার্ধক্য অবস্থা হবে, এটা ভগবান বুদ্ধ বলেছেন। জীর্ণ অবস্থা যখন হবে, তখন আমরা আমাদের যখন ওই শরীরে কোনো কাজ দেবে না, তখন ওই চিত্ত সেখানে চলে যাওয়ার পরিকল্পনা করবে, সে সেখানে থাকতে পারবে না, বলে যে এখন তো আমাকে চলে যেতে হবে। তখন সেই চিত্ত, এই চিত্তের মধ্যে এখানে ভবাঙ্গ চিত্ত, পঞ্চস্কন্ধ যতদিন পর্যন্ত আমাদের জীবন থাকবে, ভবাঙ্গ চিত্ত, ভবযোগঙ্গ ভবাঙ্গ চিত্ত, আমাদের চিত্ত যখন জীর্ণাবস্থার কাছাকাছি যাবে ওই ভৌতিক দেহ নিয়ে, তখন চিত্ত সেখানে চ্যুতি হয়ে যাচ্ছে। তো চ্যুতি হয়ে যেতে সে ওই ভবাঙ্গ চিত্তের মধ্যে যেই চিত্তটা অবস্থান করেছিল, পাপ পুণ্য নিয়েছিল, সেই চিত্ত প্রতিসন্ধি চিত্তকে দিয়ে সে চলে যায়। তো ওই দেহ ওই এক রূপ
থাকবে না, আরেক রূপে চলে যাবে এই এই 31 প্রকার লোকভূমির মধ্যে। তো সেইভাবে ওই চিত্ত একটা দিয়ে একটা দিয়ে যাচ্ছে। তো সেইভাবে আমাদের চিত্তকে ধরতে হবে, তাহলে প্রতিসন্ধি চিত্ত নিয়ে আবার নতুন দেহ সৃষ্টি হয়। এইভাবে এটা পঞ্চস্কন্ধের ব্যাখ্যা, কিন্তু সীমিত সময়ে এটা ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এটা নিয়ে আরও প্রায় 7-8টা ক্লাস করতে হবে, তখন পঞ্চস্কন্ধ ঠিকভাবে তোমরা বুঝতে পারবে। তবে আমি সার কথা বলে তোমাদের বুঝতে চেষ্টা করেছি। এবার ওই পঞ্চ স্কন্ধ আমরা মানুষ হিসেবে এখানে জন্মগ্রহণ করি। এই পঞ্চস্কন্ধ নিয়ে আমরা নির্বাণ যেতে পারি, এই পঞ্চস্কন্ধ দিয়ে আমরা মার্গফল লাভ করতে পারি, বুদ্ধ হতে পারি। আবার এই পঞ্চস্কন্ধ দিয়ে আমি অফায় লোকে ত্রিজক প্রেত অসুর নরক এখানে যাব। এটার ব্যাখ্যা করলে সময়ের প্রয়োজন। তো এইগুলোতে যাব, শুধু দুঃখটাকে আমরা বুঝতে চেষ্টা করবো যে এখানে কত যে দুঃখ। তো আবার স্বর্গের মধ্যেও সেখানে সুখ আছে। পঞ্চস্কন্ধ নিয়ে যদি আমরা সুখ করি, তখন পুণ্য শেষ হয়ে গেলে আবার এখানে আবার আসতে হবে। তাহলে এইগুলোর তো কোনো সার নাই। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ এই জন্য বলেছেন, চারি আর্য সত্য জ্ঞান যার ভিতর আছে তিনিই বুঝতে পারছেন এই রহস্যটা কি। তিনি এখানে বুঝাতে চেষ্টা করছেন কামতৃষ্ণা। এই যে কামতৃষ্ণা, আমাদের কাম মানি রূপ, রস, গন্ধ, শব্দ এর স্পর্শ। আমাদের এখানে আমি অবিদ্যা লিখেছি, ভগবান বুদ্ধ দ্বাদশ নিদান আবিষ্কার করেছেন, কার্য কারণ নীতি। এই হা থাকলে ইহা হয়, ইহা না থাকলে উহা হয় না। এইভাবে ওই একটার কারণে একটা সৃষ্টি হচ্ছে। তো এই কার্য কারণ নীতিতে অবিদ্যার কারণে সংস্কার, সংস্কারের কারণে বিজ্ঞান, বিজ্ঞানের কারণে নামরূপ, নামরূপের কারণে সরায়তন। ওই যে নামরূপের কথা বলছি, এখানে নামরূপের মধ্যে সরায়তনের মধ্যে এখানে কর্ণ আছে, চোখ আছে, মুখ আছে, জিহ্বা, তারপরে ত্বক আছে। তারপরে এইভাবে আমাদের ওই কামতৃষ্ণার মধ্যে যেখানে দেখা যাচ্ছে ওই রূপ কায়া, এটার প্রতি আকর্ষণ, রস মুখের ওই কথা এবং জিহ্বার মধ্যে স্বাদ আর গন্ধ, নাকের মধ্যে গন্ধ নেওয়াটা, তারপরে শব্দ, সুন্দর সুন্দর কথা, অকুশল হোক কুশল হোক, যার যেটা ভালো লাগে, এর স্পর্শ, আমরা দেহ স্পর্শ করি, সবগুলো মিলেই ওই যে কামতৃষ্ণা। তো এইটা করলে আমাদের আর সংসার ত্যাগ করা যাবে না, আমরা সংসারের প্রতি আবদ্ধ থাকবো। এই মার পঞ্চস্কন্ধ মার ওই অশুভ শক্তি এখানে ঘুরাতে থাকে, সেটা আমরা উপলব্ধি করতে পারি না, যেহেতু চতুরার্য সত্য সম্পর্কে আমাদের জ্ঞান কম। তো সেই জন্য এখানে ওই সরায়তন হবে। তারপরে এই সরায়তনের মধ্যে ওই বিভিন্ন ধরনের কামতৃষ্ণা জাগ্রত হবে। তাহলে এখানে ওই আমরা ওই মারের প্রভাবে আমরা থাকবো, এই পঞ্চস্কন্ধ মারের। তারপর সংস্কারের মার, সংস্কার, অভিজ্ঞতা থেকে সংস্কার, ওই সংস্কার মার আমাদের ঘুরাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি না। তাহলে অভিসংস্কার মার, স্কন্ধ মার, ক্লেশ মার, লোভ, দেশ, মোহ, ওই চিত্ত, ওই মার আমাদেরকে ঘুরাচ্ছে। তারপরে এখন ওই মৃত্যু মার, হঠাৎ করে দেহের অবস্থা যখন জীর্ণ হয়ে যায়, তখন শ্রুতি চিত্ত আরম্ভ হয়, শ্রুতি চিত্ত চলে যায়। তো এইভাবে আবার প্রতিসন্ধি চিত্ত ঘুরে যেটা বলছিলাম। তো সেইভাবে মারের অশুভ শক্তিতে আমাদের সাধন হচ্ছে না। মারের অশুভ শক্তি যেটা আমি তোমাদের এখানে পরনির্মিত বশবর্তী স্বর্গ, এখানেই মার রাজের অবস্থান। এই যে মারের কথা বলছি, পঞ্চমারের মধ্যে ওই মার অসম্ভব শক্তিশালী, যেটা চতুরার্য সত্য বুঝতে দিচ্ছে না, নির্বাণ বুঝতে দিচ্ছে না। তো এইভাবে পরনির্মিত বশবর্তী স্বর্গে উনি ধ্যান করতে বাধাগ্রস্ত করে। অনেক কথাবার্তা এখানে আছে যেটা মার বীজে ভগবান বুদ্ধ সেটা করেছিলেন। তো সেই হিসেবে আমি তোমাদের এই কামতৃষ্ণা বললাম, কামতৃষ্ণার পরে ভবতৃষ্ণা। ভবতৃষ্ণা একেবারে ইজি, তো সহজ, কারণ তোমাদের 31 প্রকার লোকভূমি তো আমি তোমাদের বুঝালাম। এই 31 প্রকার লোকভূমিটাই হচ্ছে ভব। এখানে যেখানে যাওয়া হবে হোক, এটা সম্পূর্ণ ভব। ভবের মধ্যে আসবো যাব, কিন্তু বুঝতে পারছি না এই ঘটনাটা কোত্থেকে হচ্ছে। এটা হচ্ছে ভবতৃষ্ণা। আর বিভব তৃষ্ণা, অনেকে বলে কর্মফল কি, কর্ম কি, আমি কি, আমি কোথায় যাব,
আমি বুঝতে পারছি না, তাহলে এখানে বুদ্ধ বলতে কিছু নাই, সঙ্গ বলতে কিছু নাই, এগুলো করে কোনো লাভ নাই। একটা প্রবাদ আছে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, এইরকম চিন্তা ভাবনা করে তারা অনেক সময় প্রমাদ হয়ে মৃত্যুবরণ করে, আত্মহত্যা করে মৃত্যুবরণ করে, তাদের কোনো দিক নির্দেশনা নাই। এইভাবে ওই তৃষ্ণা নিয়ে, অর্থাৎ কর্মফলকে অস্বীকার করা, জন্মান্তরবাদ, এইভাবে এগুলো সবগুলো তার কাছে যেন এলোমেলো হয়ে যাচ্ছে, সেজন্য এটাও একটা বিভব তৃষ্ণা। তো ওই তিনটে তৃষ্ণার মাধ্যমে আমাদের এখানে উৎপত্তি। যদি আমরা তৃষ্ণা ক্ষয় করতে পারি তাহলে আর উৎপত্তি হবে না। তৃষ্ণা ক্ষয় করা মানে ওই যে নির্বাণ লাভ, মার্গফল, স্রোতাগামী, তর নির্বাণের স্রোতে, সকৃতাগামী, অনাগামী, অরহত্ত ফল, এই নির্বাণ। কিন্তু এই নির্বাণে যেতে হলে কায়ানুদর্শন দিয়ে, আমার কায়া 32 প্রকার অসুচি দুর্গন্ধ নিয়ে আমার এই কায়ানুদর্শন দিয়ে আমি নির্বাণ যেতে পারি। কায়ানুদর্শন যখন আমার উপলব্ধি হবে, তখন বেদনানুদর্শন, চিত্তানুদর্শন, ধর্মানুদর্শন সব কিছু এসে যাবে। অর্থাৎ একদিকে আমরা যেমন বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে যে কোনো একটা বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঠিক সেইভাবে কায়ানুদর্শন, বেদনানুদর্শন, চিত্তানুদর্শন, আমি চিত্তের কথা বলেছি, ধর্মানুদর্শন, ওই যে চতুরার্য সত্য। তাহলে ধর্মানুদর্শন দিয়েও নির্বাণ যাওয়া যাবে, চিত্তানুদর্শন দিয়েও নির্বাণ যাওয়া যাবে, বেদনানুদর্শন দিয়েও আমার ভিতর কি বেদনা উৎপন্ন হচ্ছে, সুখ উৎপন্ন হচ্ছে নাকি দুঃখ উৎপন্ন, এটা দিয়েও নির্বাণ যাওয়া যাবে। খায়া দিয়ে 32 প্রকার অসুচি দুর্গন্ধময়, আমার খায়াতে সব কিছু অসুচি, এখানে নিত্য বলতে কিছু নাই। যদি 2-3 দিন একটা মৃতদেহ রাখা হয়, তখন বোঝাবে এরা যারা কায়ানুদর্শন করেন ওনারা সেগুলো দেখেন। এইগুলো নিয়ে অনেক ব্যাখ্যা আছে, এগুলো অনেক সময়ের ব্যাপার। তবু আমি সংক্ষিপ্তভাবে এই নির্বাণ কিভাবে যাওয়া যায় সেইটার জন্য আমি বলেছি। তো এরপরে আমি আর্যাষ্টাঙ্গিক মার্গ বলেছি। আর্যাষ্টাঙ্গিক মার্গ মানে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক স্মৃতি, সম্যক ব্যায়াম, সম্যক সমাধি, এইভাবে সেটাকে সংক্ষিপ্ত করা হয়েছে। শীল, সমাধি, প্রজ্ঞা, এটাকে সংক্ষিপ্ত করে করা হয়েছে অপ্রমাদ, অর্থাৎ জাগ্রত ভাব। আমি চিত্তকে দিনে রাত 24টি ঘন্টা প্রতিক্ষণ প্রতি মুহূর্ত আমি পাহারা দিতে বলেছি। চিত্তকে যদি পাহারা দেওয়া না যায়, এই চিত্ত কোন সময় কি করে ফেলবে কেউ বুঝতে পারবে না, কারণ চিত্তের দুর্বলতা আছে, চিত্তের সবলতাও আছে কর্মফলের মধ্যে। সেজন্য আমরা যেই পাপ কাজ করি পাপের ফল ভোগ করতে হবে, পুণ্য কাজ করলে পুণ্যের ফল ভোগ করতে হবে। এইভাবে মহাকার্মী তথাগত সম্যক সম্বুদ্ধ ব্যাখ্যা করেছিলেন। আমি পরে ক্লাসের মধ্যে হয়তো আর্যাষ্টাঙ্গিক মার্গ একটা ক্লাস আসতে পারে, সেই জন্য আমি এইটার উপর বেশি জোর না দিয়ে আমি যে পঞ্চস্কন্ধ, তৃষ্ণা, নির্বাণ, এইগুলা কেন এখানে তোমাদের উপস্থাপন করলাম সেটা আমি তোমাদের এখানে বুঝিয়ে দিতে চেষ্টা করছি। আমি চতুরার্য সত্য, এখানে পালি বলা হয় চতুসত্যং। দুঃখ আছে, দুঃখ অরিয় সত্যং, দুঃখের কারণ আছে, দুঃখ সমুদয় অরিয় সত্যং, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধং অরিয় সত্যং, দুঃখ নিরোধের উপায় আছে, দুঃখ নিরোধগামিনী প্রতিপদা অরিয় সত্যং। প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, এখন এই চারটা আমাদের বুঝতে হচ্ছে। তো এটা বুঝলে, এখানে প্রথম ভগবান বুদ্ধ বলেছেন, এটা ভগবান বুদ্ধের মুখের ভাষা, এই জন্য আমি বলছি যাতে তোমাদের পূর্ণ হয়, আমাদেরও সুবিধা হয়, এবং এটা লিখলেও নাম্বার পাওয়া যায়, বাংলাও লিখতে পার। দেখো, ইদঙ্ক পন ভিক্ষবে দুঃখ সচ্চং জাতিপি দুঃখা জরাপি দুঃখা ব্যাধিপি দুঃখং মরণাম্পি দুঃখং পিচ্ছং নলবতি তম্পি দুঃখং সংকীর্তন পঞ্চুপাদান কন্দা দুঃখা। এইটা পালিতে বলা হয়েছে, আমি বাংলায় বুঝিয়ে দিচ্ছি। এই যে এখানে হে ভিক্ষুগণ, পঞ্চবর্গীয় ভিক্ষুদের বলেছিলেন উদ্দেশ্য করে, হে ভিক্ষুগণ, দুঃখ আছে, দুঃখ আছে জগতে, সুখ আছে, কিন্তু এটা সুখের সাথে দুঃখের পরিমাণ বেশি। জাতিপি দুঃখা, যখন মায়ের জঠরে জন্মগ্রহণ করবে সেখানে দুঃখ উৎপন্ন হয়ে গেছে। তারপরে দুঃখটা জরাপি, জরাপি মানে বার্ধক্য, জন্মগ্রহণ করেছে কিন্তু বার্ধক্য হবে, কেউ থাকতে পারবে না, সেই জন্য বৃদ্ধ হয়ে যাবে,
তারপর বেয়াদি রোগ যন্ত্রণা তো আছে, 32 প্রকার অসুচি দুর্গন্ধময় জিনিসের মধ্যে সবসময় বেয়াদি, 32কে 3 দ্বারা গুণ করলে 96 প্রকার রোগ আমাদের এই শরীরে উৎপন্ন হচ্ছে। কোন সময় কোনটা উৎপন্ন হচ্ছে, রূপ বদলেই উৎপন্ন হচ্ছে, এটা আমাদের বুঝে নিতে হবে। এরপর মরণম্পি, ওই যে মরণ, মরণ তো আগেও বলেছিলাম, মরণ হলেই তো শেষ সব কিছু। তারপরে এম পিচ্ছান্ন লগতি, আমি ইচ্ছা করেছি আমি বার্ধক্যগ্রস্ত হবো না, ব্যাধিগ্রস্ত হবো না, আমি মরতে চাই না, সুঠাম দেহ থাকবো, এগুলো কিছুই করা যাবে না। এগুলো শেষ পর্যন্ত চলে যেতে হবে, এটা একটা দুঃখ, রাখা যাবে না। অনেক কিছু করছে রাখার জন্য, কোটি কোটি টাকা খরচ পাওয়া যাবে না। এরপর সংকীর্তন পঞ্চ উপাদানের স্কন্দ দুঃখ, আমি তোমাদের ওই আলোচনা করেছিলাম পঞ্চ উপাদানকে আসছিলাম কিন্তু রক্ষা করতে পারছি না, এইটা একটা দুঃখ। প্রিয় বিয়োগ দুঃখ, আমার আত্মীয়, আমার স্বজন, আমার মা, আমার পিতা সব মারা গেছে, এটা একটা দুঃখ। আবার যাকে আমার ভালো লাগে না সে আমার সামনে আসছে, এটা একটা দুঃখ। হতাশা দুঃখ, দুর্মনতা দুঃখ, কত দুঃখ। এই দুঃখগুলো ভগবান বুদ্ধ উপলব্ধি করেছিলেন, সেজন্য উনি ব্যাখ্যা করেছিলেন পঞ্চবর্গীয় শিষ্যদের। এরপর এটা হচ্ছে দুঃখ আছে, আবার দুঃখের কারণ আছে, কারণ ছাড়া কোনো দুঃখ হয় না। আমি তোমাদের ইতিপূর্বে আলোচনা করেছি কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। এখানে বলেছেন ইদং কোপন বিপ্লবে দুঃখং সমুদয় রিয়সচ্ছং ইয়ায়ং তন্হা পুনান্ন ববিকা নন্দিরাগ সহগতা তত্র তত্র বিনন্দিনী সেইয়তিদং। এই যে বলেছিলাম কাম তন্হা, কাম তৃষ্ণা, বিভব ভব তন্হা, ভব তৃষ্ণা, বিভব তন্হা, বিভব তৃষ্ণা, এইগুলো ভগবান বুদ্ধ বলেছিলেন। আমি তোমাদের এখানে একে দেখিয়ে দিয়েছি যাতে এটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে 1 নম্বর বুঝতে পেরেছ, 2 নম্বর বুঝতে পেরেছ, এবার 3 নম্বর ইদং কোপন বিপ্লবে দুঃখ নিরুদং অরিয় সচ্চং ও তস্যায় এব তন্হায় অশেষ বিরাগ নিরোধ জাগ কোটি নিঃশব্দ মুক্তি অনালয়, এখানে লেখা আছে। তো সেটা হচ্ছে কি, ওই যেই তৃষ্ণা ক্ষয় করা হবে, তৃষ্ণা ক্ষয় করলে নির্বাণ উপলব্ধি হবে, যে নির্বাণে মুক্তি আছে, এখানে কোনো আভাস নাই। তারপরে কোটি নিঃশব্দ, এখানে কোনো এটা ত্যাগ, মোটামুটি নিরূপ, এখানে নির্বাণের কোনো সংজ্ঞা দেওয়া এখানে সম্ভব না হলেও কিন্তু একটা জিনিস আমি তোমাদের একটু স্পষ্ট করে দিই, এই নির্বাণ পঞ্চস্কন্ধ নিয়ে যদি নির্বাণ লাভ হয়, অর্থাৎ পঞ্চস্কন্ধ আছে, অরহত হয়ে গেছে, সেটা হবে সোপাদিশেষ নির্বাণ। এটার ব্যাখ্যা আছে অনেক। আর যদি পঞ্চস্কন্ধ ত্যাগ হয় কিন্তু মৃত্যুবরণ হবে না, এইটা একটা ত্যাগ, ওই তৃষ্ণা ক্ষয়, ওই তৃষ্ণা ক্ষয় হলে ওইটা হচ্ছে অনুপাদিশেষ নির্বাণ। তো সেই হিসাবে ধ্যানের মধ্যেই তো নির্বাণ নিতে হবে, যেমন ধর্মানুদর্শন, চিত্তানুদর্শন, বেদনানুদর্শন, ছায়ানুদর্শন, এগুলোর উপর তিনি বুঝতে পারবে কিভাবে নির্বাণ লাভ করবে। শিক্ষার্থীবৃন্দ, এরপর 4 তোমাদেরকে একটা আলোচনা করছি, এখন লাস্ট পর্যন্ত, এটা কিন্তু আলোচনাটা পরবর্তীতে একটা ক্লাস হবে। ইদং কোপন বিক্ষোভে দুঃখং নিরোধকামিনী কোটি পধা অরিয় সচ্চং অয়মেব অরিয় অটঙ্গী কুমঘ্য সেইয়তিদং সাম্মা দিট্ঠি, সাম্মা সংকল্পা, সাম্মা বাসা, সম্মা কাম্মন্ত, সম্মা আজীব, সম্মা ভয়াম, সম্মা সতি, সম্মা সমাধি। এটা বলছিলাম সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম অনুশীলন, সম্যক সতি অর্থাৎ সম্যক স্মৃতি, চিত্তের সাথে স্মৃতি করতে হবে, সম্মা সমাধি, ধ্যানের মধ্যে, বিদর্শন ভাবনার মধ্যে আমাদেরকে এই আর্যষ্টাঙ্গিক মার্গ আমাদেরকে ওই নির্বাণ পথের যাত্রী হবে। আর্যষ্টাঙ্গিক মার্গ প্রতিপালন করলে নির্বাণের কাছাকাছি চলে যাওয়া যায় মার্গফলের লাভের মাধ্যমে। অর্থাৎ কি, আর্যষ্টাঙ্গিক মার্গ পালন করলে শ্রোতাগামী, সকৃতাগামী, অনাগামী অরহত্ব ফল লাভের মাধ্যমে নির্বাণ লাভ হবে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত এইটাই হচ্ছে চারি আর্য সত্যের মূল ব্যাখ্যা।
অর্থাৎ 1 নাম্বার 2 নম্বর 3 নম্বর 4 নাম্বার এইটা আমি খালি বলেছি, আবার বাংলায় বুঝিয়ে দিয়েছি। এই 4 আর্য সত্য যারা অনুশীলন করবে তাদের জন্য এটা আবার ধর্মানুদর্শন হয়ে আসবে। ধর্মানুদর্শনের মধ্যে ওই 4 আর্য সত্যকে যখন তুমি হৃদয়ঙ্গম করবে, তাহলে ওই নির্বাণ লাভের হেতু উৎপন্ন হবে এবং নির্বাণ লাভ হয়ে যাবে। তো এইভাবে অনেকক্ষণ পর্যন্ত তোমাদের তো আমি বুঝিয়ে দিলাম। এখানে মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ এই দ্বাদশ নিদান আবিষ্কার করেন পট্টানোর মধ্যে, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটকের মধ্যে সম্পূর্ণ পিটক। এরপরে পট্টানো পাঠ করে উনি 24 প্রকার হেতু প্রত্যয় যখন ওনার মধ্যে হেতু আরম্ভন অধিকতি এইভাবে যেতে যেতে অভিগত হয়ে গেছে, তখন এই অভিধর্ম শেষে ওনার ওই যে এখানে লেখা আছে কি, প্রথমং বুদ্ধিপাল্লঙ্কং, দ্বিতীয় মলিন সম্পিচ, তৃতীয় সকমন সেপ্তম, চতুর্থং রতনগরম। ওই চতুর্থ ওই 49 দিনের মধ্যে যখন তিনি ঘুরছেন যে আমি আসলে বুদ্ধ কেমন হলাম, কীভাবে হলাম, কৃতজ্ঞতা প্রকাশ করছে, তখন ওই চতুর্থ রতনগরে সেখানে উপলব্ধি হয়েছিল। সেখানে ষড়জ্যোতি উৎপন্ন হয়ে এই ষড়জ্যোতি মনুষ্যলোক, স্বর্গলোক, অরূপ ব্রহ্মলোক পর্যন্ত, অরূপ ব্রহ্মলোক যেখানে রূপ নাই, রূপ ব্রহ্মলোক যেখানে রূপ আছে, এবং অকায়লোক, প্রেত, অসুর, নিরয় পর্যন্ত সমস্ত জায়গায় সূর্যের মতো আলোক ছটায় উদ্ভাসিত হয়েছিল। তখন মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বুঝতে পেরেছেন এই ধর্ম যদি প্রাণীদের উদ্দেশ্যে, সত্যদের উদ্দেশ্যে দান করতে পারি, তাহলে তারা মুক্তি লাভ করবে। তো এই জন্য আমরা যে জন্মগ্রহণ করি, আমরা সংসেদজ, যেখানে নালা নর্দমা ভাইরাস ব্যাকটেরিয়ার মতো জন্ম, আবার ডিম্বাজ যারা ডিম্বাণু হয়ে জন্মগ্রহণ করে, আবার জরায়ুজ যারা আমরা মনুষ্য বিভিন্ন ধরনের উন্নত মানের, তারা এখানে এইভাবে জন্মটা আমাদের হচ্ছে। এরপর একটা উপপাতিক জন্ম আছে, যেটা সংসেদজ নয়, ডিম্বাজ নয়, জরায়ুজ নয়, উপপাতিক। তো এইভাবে এটা নিজের ইচ্ছে নিজে সৃষ্টি হয়ে আবার চলে যায়। এইভাবেই এটা হচ্ছে উপপাতিক। এইভাবে অনেক জন্মের কথা তোমাদের বলা হলো। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের ওই যে জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ, এগুলো পরবর্তী ক্লাসে আরও আলোচনা বিস্তারিতভাবে করব। তো এখন এখান থেকে কিছু প্রশ্ন আসতে পারে, ছোট সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। বলা হবে যে চতুরার্য সত্য কী, প্রশ্নে ওখানে দেওয়া থাকবে 10 নম্বর থাকে, 1 করে করে থাকে নাম্বার। চতুরার্য সত্য কী, চতুরার্য সত্যগুলো লিখো। দুঃখ আর্য সত্য কী, দুঃখ আর্য সত্যগুলো লিখো। এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। এরপরে বড় প্রশ্ন চতুরার্য সত্য কী, এইগুলো নিয়ে বিশদভাবে আলোচনা করো। চতুরার্য সত্য বৌদ্ধ ধর্মের মূল তথ্য, সেটা ব্যাখ্যা করো। এইভাবে বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে। এখান থেকে যে আমরা পুরো জিনিসটা আইডিয়া করে নিতে পারি, তাহলে কোনো প্রশ্নের উত্তর দেওয়া কোনো সমস্যা হবে না। আমরা ভালোভাবে উত্তর দিয়ে আমরা পরীক্ষার হল থেকে বের হতে পারবো। এইভাবেই আমি আশা করি তোমরা ভালো করতে পারবে। তো এখন কথা হলো ওই আর্যাষ্টাঙ্গিক মার্গ যেটা নির্বাণ পাওয়ার কথা বললাম, সেটা পরবর্তী আলোচনায় হবে। তবে একটুখানি আমি বলবো, যারা শীল পালন করে, যারা প্রজ্ঞা সম্পন্ন, যারা সমাধি ধ্যান সাধনায় নিমগ্ন, তারা আর্যাষ্টাঙ্গিক মার্গের, এটা একটা সংক্ষিপ্ত কথা, এরা কিন্তু নির্বাণ পথের যাত্রী হতে পারে। এরপর যাদের ভিতরে অপ্রমাদ, একটা শব্দ শুধু, অপ্রমাদ অর্থাৎ জাগ্রত ভাব, সবসময় কুশল কর্ম করব, অকুশল কর্ম করব না, তারা আর্যাষ্টাঙ্গিক মার্গ পথে নির্বাণ পথে যাত্রী হতে পারে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আলোচনার প্রায় একেবারে শেষ পর্যায়ে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা যা আলোচনা করলাম হয়তো তোমরা এখানে বুঝতে পেরেছ। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, মধ্যম মানের প্রশ্ন এবং রচনামূলক প্রশ্নগুলো অনুশীলন করবে ভালো করে। আশা করি পরীক্ষায় শতভাগ সফলতা অর্জন করতে পারবে। পরবর্তী ক্লাসে পুনরায় এ বিষয় নিয়ে আবার আলোচনা হবে। আজকের মতো এখানেই ক্লাসটি শেষ হলো। সবার মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।